আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, এখন ঘড়িতে 8টা বেজে গেছে। তারপরে একটা ইলিশ মাছের লেজ ভেজে নিতেছি, পান্তা ভাত খাবে সাইদুলে বাবা। আর এই চুলায় 2টা ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা আমি খাবো আর একটা রেখে দিব, সাবা যখন স্কুল থেকে আসবে তখন খাবে। আনারস কেটে নিলাম, কিন্তু সকালে কেউ আনারস খেলো না, তারপরে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে আমি ওটস ভিজিয়ে নিতেছি, একটু ওটস আর সামান্য পরিমাণ একটু গুঁড়া দুধ আর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে কলা দিয়ে খাবো ওটস। আমি আর সকালে নাস্তা ভাত খাবো না, ওটসে খাবো। তারপরে এই যে সাইদুলে বাবা দুঃখের বিষয় পান্তা ভাত খেতে বলো না, পান্তা ভাতটা একটু নরম হয়ে গেছে, ইলিশ মাছ ভাজাটা খেলো না, বলতেছে কলা রুটিই খাই, পান্তা ভাত আর খাবো না। পান্তা ভাত একটু নরম হলে সে খেতে চায় না, আমার কাছে আবার নরম হলে ভালো লাগে, কিন্তু আমি তো পান্তা ভাত খাবো না। তারপরে সেটাকে ভাবিকে দিয়ে দিব না, আর এদিকে একটা ডিম খাই, আর সাইদুলে বাবা আমাকে কলা কেটে দিতেছে ওটসের মধ্যে। আর জান্নাত পাখিও চলে এসেছে, দেখো, বলতেছে বিড়াল কি খায়। সাইদুল বাবা বিড়ালকে একটু রুটি দিতেছে। তারপরে যে সাইদুল বাবা আমাকে কলা কেটে দিল ওটসে, আমি বসে বসে সেই ওটস খেলাম চিনি ছাড়া। কলা তো মিষ্টি, আর তো চিনি কোনো প্রয়োজন হবে না, আমার তো চিনি আর দরকার নেই। তারপরে কলা দিয়ে ওটস খেয়ে নিলাম, আর সাইদুলে বাবা নাস্তা খেয়ে বেরিয়ে পড়লো, সে একটু বাজারের দিকে গেল। সাইদুল বাবা বাজার থেকে বড় বড় কই মাছ এনেছে, প্রায় সময় এখন আমাদের বড় বড় কই মাছ আনে, আমরা যেদিন আনে সেদিনই তাজা তাজা রান্না করি, ফ্রিজ আর রাখি না। তারপরে যে কাটা হোক, তারপরে লবণ মেখে রেখে দেবো না। আর এদিকে একটা ছোট্ট একটা ইলিশ মাছ এনেছে, অত বেশি বড় না, আইসটা তুলে ফ্রিজে রেখে দেয়। আর ভাবি কই মাছগুলো কেটে দেখ, ভাবিও চলে এসেছে, কলপারে নিয়ে যাক। ভাবিকে প্রথমে বললাম যে ইলিশ মাছটা আইসটা তুলে দিও, তারপর তো ভাবি ডাকতেছে, ইলিশ মাছের আইসটা তুলে দিয়েছে। আমি এখন ইলিশ মাছটা এনে ফ্রিজে রেখে দিই। আর এই যে জান্নাত বুড়িদের কোয়েল পাখি, 4টা কোয়েল পাখি, পাখিগুলিতে এখন ডিম পাড়ে মাশাল্লাহ। তারপর তো কই মাছ কাটা হয়ে গেল, 4টা কই মাছ নেব, 2টা ভাজবো, 2টা ভুনা করব, আর 2টা ফ্রিজে রেখে দিই। একবেলার জন্যই রান্না করব। সাইদুল বাবা রাত্র তেমন একটা ভাত খায় না, আমিও তেমন খাই না, এই জন্য 4টাই নেব। তারপরে কই মাছ লবণ মেখে দিই। এখন জাম্বুরা আর আমরা কেটে রাখি, আর ভাতের চাল তো ভিজিয়ে রেখেছি। আর ঘন করে একটু ডাল রান্না করব, এই দুপুরের মেনু। মা তো মিজানদের ঘরে খায়, আর বাহিরে তো প্রচণ্ড রৌদ্র উঠেছে, যে গরম পড়েছে 2-3 দিন যাবৎ, অনেক রৌদ্র। কিন্তু গতকালকে রাত্রে প্রায় 2টা 2:30টার দিকে একটু বৃষ্টি হয়েছিল অনেক জোরে। তারপরে তো 12:30 বাজে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। এই দেখো 12:30 বাজে। আমি এখন আমরা জাম্বুরা আর আনারস নিয়েছি, সাথে নিয়েছি মরিচ দিয়ে বিট লবণ দিয়ে মেখেছি। এই যে এখন এই আনারস, আমরা আর জাম্বুরা খাবো। সাবা সারাকে ডাক দিলাম, সাবাও চলে এসেছে স্কুল থেকে, মাকেও ডাক দিয়েছে, মাও আসতেছে।
তারপর তো ভাতটা প্রায় হয়ে গেছে, ঠিকা দিয়ে ফেলি। আর ঘন ডালটাও হয়ে গেছে। তারপরে মাছগুলো ভেজে নিই। দুইটা মানে 4টা মাছ এখন ভাজবো না, প্রথমে 2টা ভাজি। এই যে 2টা মাছ চুলায় দিয়ে দিলাম ভুনা করার জন্য। আর সারা সাবা যখন খায় ওদের মাছ তখন ভেজে দিব, আগে ভেজে রাখলে ঠান্ডা হয়ে থাকে। তারপর তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নেওয়ার পর মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম। ভুনা মাছ রেসিপি আর কি দেবো, সবসময় তো ভুনা মাছের রেসিপি দেওয়া হয়, আজ নাই দিলাম। তারপরে পানি দেওয়ার পর এখন একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাছ 2টা ছেড়ে দিই, আস্তে আস্তে জালে ভুনা করে ফেলি। হয়ে গেল আমার দুপুরের রান্না, কই মাছ ভুনা, ঘন ডাল আর ভাত, এই দুপুরের মেনু। রান্না করার প্রায় আধা ঘন্টা পর দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। সাইদুলের বাবা, আমি, সারামণিকে মাছ ভেজে দিয়েছি। তারপর তো বিকেল দিক দিয়ে হেঁটে চলে আসলাম বালাসুর থেকে। আসার পরে সাইদুল বাবা আনারস কিনে দিয়েছিল, ছোট ছোট আনারস, অনেক মিষ্টি ছিল। তারপরে কিনে দিয়েছে কিছু চানাচুর, আমার কাছে এই চানাচুরটা খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়, কিনে নিয়ে আসলাম। এখন একটা বক্সে রেখে দিই। সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে। 2টা ডিম দিয়ে একটু কেক বানাই, অনেক দিন হবে কেক বানানো হয় না, দেখি কেমন হয়। আজকে তোমাদের কোনো রেসিপি দিব না, যদি ভালো হয় তাহলে আবার আরেকদিন যখন বানাবো তখন রেসিপি দিব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।